বলছি একটু অনুরাগ ব্যানার্জিকে ডেকে দেবেন। আমি আমি ওনার বাড়ি থেকে এসেছি, আজকে ওনাকে বাড়ির খাবার অ্যালাউ করেছে। আপনি কে? আমি ওনার স্ত্রী। ঠিক আছে, আসুন, আমি ওনাকে ডেকে দিচ্ছি। আজ কতদিন পর তোমায় দেখতে পাবো অনুরাগ। রায় বেরোনোর পর কটা দিন কেটে গেল, এর মধ্যে আমার আসার কোনো পারমিশন ছিল না। খাবার পাঠাতে চেয়েছিলাম, খাবার পাঠিয়েও ছিলাম, কিন্তু পরে শুনেছি সেই খাবার তোমাকে দেওয়া হয়নি। সপ্তাহে মাত্র একদিন ছাড়া আর কোনোদিন তোমাকে বাড়ি থেকে খাবার এনে দেওয়া যাবে না। তুমি এখানে কি খাচ্ছ, কেমন করে থাকছো, আমি কিচ্ছু জানি না। তুমি তো এভাবে থাকতে অভ্যস্ত না। তোমার যে কতটা কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি অনুরাগ। আমি তো আর কিছু করতে পারছি না, শুধু তোমার মতন করে আমিও কষ্ট করে বোঝার চেষ্টা করছি তুমি কতটা কষ্টে আছো। অনুরাগ, আমারও মুখে খাবার ঢোকে না, রাতে শুয়ে ঘুম আসে না, মনে হয় নিজেকে আরো কষ্ট দিই, আরো কৃচ্ছ সাধন করি, তাতে তোমার কষ্ট কমাতে না পারি। কিছুটা বুঝতে তো পারবো। বেশিক্ষণ কথা বলার পারমিশন নেই, ঠিক 5 মিনিট, তারপর আপনাকে চলে যেতে হবে। আপনি চিন্তা করবেন না, আমি 5 মিনিটের বেশি একটুও থাকবো না। মেঘলা, ইচ্ছে রাজ পেয়ে গেছে ডানা, ওলট পালট সুরের বাহানা। ইচ্ছে রাজ নৌকার পাল, ইচ্ছে দুপুর, ইচ্ছে সকাল। নদী নিয়ে যায় তাকে বহুদূর। ইচ্ছে ইচ্ছে কোন কেমন আছো অনুরাগ? ভালো আছি। তুমি? আছি। আমি জানি তুমি ভালো নেই মেঘলা, কিন্তু বিশ্বাস করো তোমার এই কষ্টের দিন থাকবে না। খুব শিগগিরই তুমি এই কষ্ট থেকে মুক্তি পাবে, আমি বলছি তোমাকে। আমি তো ভেবেছিলাম আমার কষ্টের দিন আরো আগে শেষ হয়ে গেছে অনুরাগ, বলো না তো। সারা পৃথিবীর সামনে একটা মিথ্যে আমাদের হারিয়ে দিল অনুরাগ। হার জিতের মীমাংসা হওয়া এখনো বাকি আছে মেঘলা। তুমি কি মনে করো এত সহজে আমরা হেরে যাব? মেঘলা, সেদিন যখন পুলিশ আমাকে অ্যারেস্ট করতে এসেছিল, যখন টুয়া সেই প্রস্তাব দিয়েছিল যে আমি যদি ওর সঙ্গে থাকতে রাজি হই তাহলে ও আমার এগেনস্টে করা সব চার্জেস ফিরিয়ে নেবে, তখন কিন্তু তুমি আমাকে টুয়ার দিকে ঠেলে দিয়েছিলে। এটা জানা সত্ত্বেও যে আমি ওর সঙ্গে থাকতে চাই না, ওর সঙ্গে থাকতে আমি পারবো না, তারপরেও তুমি আমাকে টুয়ার দিকেই ঠেলে দিতে চেয়েছিলে মেঘলা। আমি তোমার কষ্ট সহ্য করতে পারি না অনুরাগ, আমি সত্যি তোমার কষ্ট সহ্য করতে পারি না। তুমি আমাকে একটা কথা বলো তো, এই যন্ত্রণায়, এই অপমান, এরকম একটা জীবন কি তোমার পাওনা ছিল? তুমি আমার কষ্ট সহ্য করতে পারছো না বলেই আমাকে আরো বেশি কষ্টের দিকে ঠেলে দিচ্ছ মেঘলা। মেঘলা, আমাকে এমন কারোর সঙ্গে থাকতে বাধ্য করো না যার সঙ্গে আমি থাকতে পারবো না।
এখানে এইভাবে থাকাটা আমার কাছে কষ্টকর নয় মেঘলা। এমন কারোর সঙ্গে থাকতে বাধ্য হওয়া যাকে আমি পছন্দ করি না, দু চোখে দেখতে পারি না, যাকে আমি ঘৃণা করি, সেটা আমার কাছে অনেক বেশি কষ্টকর। আমি মরে গেলেও সেটা করতে পারবো না মেঘলা। সেরকম কিছু করতে বাধ্য হওয়ার থেকে আমার কাছে মরে যাওয়াটা অনেক বেশি সহজ। অনুরাগ, তোমার সাথে আমার কতদিন পরে দেখা হলো বলো তো? অনেকদিন, প্রায় 1 সপ্তাহ। 1 সপ্তাহ? এতদিন পরে দেখা হলো আর তুমি আমাকে এইসব কথা বলছো? তুমি আমাকে মৃত্যুর কথা বলছো? মৃত্যুর কথা বলিনি মেঘলা, আমি শুধু বলেছি যে তুমি যদি এভাবে আমাকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করো, তুমি যদি আমাকে টুয়ার দিকে ঠেলে দাও, তাহলে তার থেকে আমার জন্য মৃত্যু অনেক বেশি সম্মানীয়, অনেক বেশি শান্তির। আমি ভুল করেছি। এই ভুলটা তুমি আর কখনো করবে না মেঘলা। তুমি জানো না তুমি আমার কাছে কে, তুমি আমার কতটা তুমি জানো না। মেঘলা, সব জেনে শুনেও তুমি আমাকে এমন একটা মেয়ের দিকে ঠেলে দিচ্ছিলে যে মেয়ের কারণে আজকে আমাদের এই অবস্থা, যার কারণে আজ আমি এখানে দাঁড়িয়ে আছি, যে দিনের পর দিন আমাদের সম্পর্কটা শেষ করে দেওয়ার চেষ্টা করেছে, আমার গায়ে কলঙ্কের দাগ লাগিয়েছে, মিথ্যে বলেছে, তোমাকে অপমান করেছে। এমন একটা মেয়ের দিকে তুমি সত্যি আমাকে ঠেলে দিচ্ছিলে মেঘলা। আমি বললাম তো অনুরাগ, আমার তখন মাথা কাজ করছিল না। আমার মনে হচ্ছিল যদি তুমি ভালো থাকো, যদি তোমাকে এই হাজতে পৌঁছতে না হয়, তাহলে তো আমিও ভালো থাকবো। তাই মেঘলা, তুমি সত্যিই তাতে ভালো থাকবে? ধরো তুমি যা বলেছ আমি যদি তাই মেনে নিই, তাতে তুমি ভালো থাকবে তো? উত্তর দাও। কি হলো মেঘলা, উত্তর দাও। আমি জানি না। জানো, তুমি ভালো থাকতে না মেঘলা, ভালো থাকা যায় না। আমি যেরকম তোমার জীবনে কখনো অন্য কাউকে মেনে নিতে পারবো না, তুমিও ঠিক একইভাবে কোনোদিনও আমার জীবনে কাউকে মানতে পারবে না, সেটাই স্বাভাবিক। মেঘলা, আমি জানি তুমি স্যাক্রিফাইস করতে ভালোবাসো। এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা মহান হওয়ার চেষ্টা করে, কিন্তু সবসময় সেটা সব থেকে ভালো অপশন হতে পারে না। কিছু কিছু সময় মহান হওয়ার চেষ্টা না করে একটু সেলফিশ হওয়া ভালো মেঘলা। ইন দ্য লং রান তাতে হয়তো অনেক বেশি উপকার হয়। ছাড়ো এসব কথা। তুমি ঠিক করে বলো তো অনুরাগ, তুমি কেমন আছো? আছি, ভালোই আছি। খারাপ থাকবো কেন বলো? আমি তো জানি যে আমার সঙ্গে ঘটছে সবটা মিথ্যে, সবটা সাজানো। আর আমি এটাও জানি যে আমরা এর বিরুদ্ধে লড়বো, আমরা জিতবো। খারাপ থাকবো কেন বলো? তুমি কেমন আছো মেঘলা? যে বাড়িতে তুমি নেই, সেই বাড়িতে আমি কেমন থাকবো অনুরাগ? আমি জানি আমি হয়তো ফিজিক্যালি ওই বাড়ির মধ্যে নেই, তোমার আশেপাশেও নেই, কিন্তু আমি যে তোমার মধ্যে কিভাবে রয়েছি সেটা তোমার থেকে ভালো কে জানে মেঘলা। আমি জানি, আমি জানি অনুরাগ, আমার থেকে ভালো কেউ জানে না। আমি বুঝতে পারি তুমি আমার আশেপাশে আছো, সব সময় আমাকে ঘিরে আছো। খালি মাঝে মাঝে তোমায় যখন খুব দেখতে ইচ্ছে করে, তখন আর দেখতে পাই। দেখতে পাবে তো, দেখতে পাবে। তোমার যখন আমাকে দেখতে ইচ্ছে করবে তখন চোখটা বুঝে নেবে, দেখবে তোমার মনের মধ্যেই আমি রয়েছি, চুপটি করে বসে আছি, দেখতে পাবে।